আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুপুলি অথবা চই পিঠার একটা রেসিপি। আজকের রেসিপিটা আমি খুবই সহজ করে শেয়ার করব, আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করে। তো চলুন আমি কিভাবে মধুপুলির এই রেসিপিটা তৈরি করি সেটা শেয়ার করি। মধুপুলি বা চই পিঠা বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি লিকুইড দুধ, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ মতো দিয়ে নেবেন, যে যতটুকু চিনি খেতে পছন্দ করেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। অপেক্ষা করতেছি দুধটা বলক আসা পর্যন্ত। দুধটা বলক চলে এসেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। আজকের রেসিপিতে আমি ময়দা ব্যবহার করতেছি, আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন অথবা চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। তবে এখানে মেজারমেন্টটা ঠিক থাকলে নতুন গৃহিণীরাও কিন্তু রেসিপিটা খুব সহজ করে তৈরি করতে পারবেন। যতটুকু পরিমাণ দুধ নেবেন ততটুকু পরিমাণই নিয়ে নিতে হবে আটা, ময়দা বা চালের গুঁড়ি, যেটা দিয়ে তৈরি করেন। এখন খুব ভালো করে আমি চুলার উপরে রেখেই মিশিয়ে নিচ্ছি। তারপরে একটা থালাতে নিয়ে নিয়েছি, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো খুব বেশি ঠান্ডা করা যাবে না ডোটাকে। আমি হালকা গরম থাকা অবস্থায় ডোটাকে সেট করে নিব। ডোটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা ডো হয়েছে। এটা একদম নরম বা একদম শক্তও হবে না। 2 কাপ ময়দা দিয়ে যে ডোটা তৈরি করেছি সেটাকে 2 ভাগে ভাগ করে অর্ধেকটা নিয়ে একটা বেলনি দিয়ে আমি বেলে নিচ্ছি। তবে রুটিটা খুব বেশি পাতলা বা মোটা করা যাবে না, এটা একটু মিডিয়াম থাকতে হবে, যেরকম আমরা পাকন বা সন্দেশ বা নকশা পিঠা বানাই সেই রকম করে। তারপরে একটা কুকি কাটা নিয়ে একটু কেটে নিব। আপনারা কিন্তু নিজের হাত দিয়েও বিভিন্ন ডিজাইন করতে পারেন। তো কুকি কাটারের মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি, তারপরে একটু চাপ দিয়ে ধরে ধরে আমি নকশাগুলা করে নিচ্ছি। যারা নিজের হাত দিয়ে বিভিন্ন নকশা করতে পারেন তাদের জন্য তো আরও বেশি ভালো হয়, আর যারা পারেন না তাদের জন্য হচ্ছে কুকি কাটারের এই নকশাগুলোই অনেক বেশি সহজ। নকশাগুলা বা ডিজাইনগুলো করার পরে যে অবশিষ্ট অংশগুলো থাকে সেগুলো কিন্তু আমি আবারও ব্যবহার করব। সেমভাবেই আমি বাকি পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন 2 কাপ ময়দা দিয়ে বেশ অনেকগুলো পিঠা হয়েছে। আমি এখানে ফুল শেপটা দিয়েছি, আপনারা যে কোনো শেপ দিয়ে কিন্তু নকশিগুলো করে নিতে পারেন। তারপরে চুলায় তেল বসিয়ে দিয়ে তেলটা হালকা গরম থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি পিঠাগুলো। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে পিঠাগুলোকে আমি 7 মিনিটের মতো ভেজে নিব। আর এক পাশ হালকা একটু শক্ত হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি উল্টিয়ে। তারপরে এইভাবেই কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে আমি ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু বেশ অনেকটা ফুলেও উঠেছে। মোটামুটি একটা ব্রাউন কালার হওয়ার পরে পিঠাগুলোকে আমি নামিয়ে নিব। এর চেয়ে বেশি আর কালার করব না। এখন তেল ঝরিয়ে পিঠাগুলোকে প্লেটে নিয়ে নিব। সেমভাবে বাকি পিঠাগুলো আমি ভেজে নিব। অতিথি না বলে বাসায় চলে আসলে হাতে 10 মিনিট সময় থাকলেই কিন্তু মধুপুলি তৈরি করে খাওয়ানো যায়। আর এটা এত বেশি মজার হয় বা এত বেশি সহজ হয়, এটা কিন্তু যে কেউ তৈরি করতে পারে। তো একটা পিঠা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।